বন্ধুরা, পিঠে খাওয়ার যদি মন হয় আর বাড়িতে তেমন কিছু না থাকে, তাহলে আমার মতন করে শুধুমাত্র সুজি দিয়ে এই চুষি পিঠে রেসিপিটা বানাতে পারেন। এটা খেতে যেমন দুর্দান্ত আর বানানোও কিন্তু কোনো ঝামেলা নেই। আর এই পিঠেটা আমি মাত্র 5 টাকার এক প্যাকেট সুজি দিয়ে পিঠে খাওয়ার মন হলো আর এটা বানিয়ে নিলাম। এই পিঠেটার কত রকম নাম আছে আমার জানা নেই। আমার মা যখন এই পিঠেটা বানাতো বলতো চুষি পিঠে, সেটাই আমি জানি যে এর নাম চুষি পিঠে। এক একটা অঞ্চলের এক এক রকম ভাষা হয়, সেই পরিপ্রেক্ষিতে পিঠের নামও আলাদা হতে পারে। পিঠেটা বানানোর জন্য আমি এই যে 5 টাকার প্যাকেটে এক বাটি এই বাটির সুজি হয়েছে। কড়াইতে দিয়ে আমি স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে দিচ্ছি এই একই বাটি মাপ করে 2 বাটি দুধ। এখানে কিন্তু দুধ দিতে হবে তার কোনো মানে নেই, দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে পিঠের স্বাদটা আরো ভালো হবে। আর এই সুজি আর দুধটা নাড়াতে চাড়াতে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এরকম একটা পর্যায়ে চলে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এভাবেই রেখে দেবো। 5 মিনিট পর এই সুজির ডোটা প্লেটে তুলে নিলাম। মানে রান্না করার সুজির এই ডোটা দমে রাখলে না সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে। এবার এই ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি এভাবে একটু মেখে নিচ্ছি। এই ডোটা ভালোই একটু গরম আছে, তাও আমি মেখে নিচ্ছি। ঠান্ডার সময় তো অতটা লাগছে না হাতে। ভালোভাবে একবার মেখে নিলাম। আর এই যে সুজিটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে, একদম এরকম যদি ডো হয় পিঠেটা কিন্তু খুব সুন্দর কাটা যাবে। আর এই চুষি পিঠেটা কাটার পরে আমি যে প্লেটে রাখবো ওই প্লেটে সামান্য একটু ময়দা কিংবা আটা এরকম করে ছড়িয়ে দিতে হবে। এতে করে পিঠেগুলো একটার গায়ে একটা লাগবে না আর প্লেটেও লেগে যাবে না। এবারে আমি আমার মতন করে পিঠেগুলো এইভাবে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু মুখে বলে অত ভালো বোঝানো যাবে না, হাতের দিকে একটু খেয়াল করে দেখতে হবে যে আমি কাজটা কেমন করে করছি। আর এটা এতই সহজ যে ছোট বাচ্চারাও করে নিতে পারবে। তো আমি দেখতে দেখতে কতগুলো পিঠে কেটে নিয়েছি। আর এখানে বাকি যে ডোটা ছিল এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখেছি। এতে কি ডোটা কিন্তু অনেকক্ষণ ধরে নরম এবং মোলায়েম থাকবে। পিঠেগুলো কাটছি আর কিছুক্ষণ পরে পরে এরকম সামান্য একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে পিঠেগুলো কিন্তু একটার গায়ে একটা মোটেও লেগে যাবে না। আমার কিন্তু সব পিঠেগুলো এই যে কাটা হয়ে গেছে। এইদিকে আমি কড়াইতে 750 ml এর মতো দুধ আগে থেকে জাল করতে বসিয়ে রেখেছিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি প্রায় 1 বাটি খেজুরের গুড়। নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নেবো। এইখানে কিন্তু গুড়ের পরিমাণটা নিজেদের হিসাব মতন একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর গুড়ের জায়গায় চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে গুড়ের পিঠেটা অসাধারণ হয়। দুধটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি চুষি পিঠেটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে পিঠেটা হাত দিয়ে এইভাবে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এভাবে রান্না করে নিলেই পিঠেটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এইবারে পরিবেশন করার জন্য সার্ভিং বাউলের মধ্যে আমি পিঠেটা নামিয়ে নিচ্ছি। পিঠে কিন্তু গরম গরম না খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা খেলে দারুণ লাগে। যদি পিঠেটা রাত্রে বানানো হয় আর সকালে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো পিঠেটা আমি গরম গরম নামিয়ে তো নিচ্ছি, কিন্তু এটা ঠান্ডা করেই খাবো। আর এই পিঠেটা বিশেষত্ব এই যে এটা বানানোর জন্য কিন্তু কোনো বাড়তি উপকরণের দরকার নেই, মাত্র একটা উপকরণ সুজি দিয়েই কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। আর দুধটা তো আমাদের সকলের বাড়িতে প্রায় সব সময়ই থাকে, ওই জন্য দুধ আর গুড় বা চিনির কথা আমি ধরলাম না। আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য উপর থেকে গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পিঠের রেসিপিটা আসলেই অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমায় জানাতে ভুলবেন না। কিন্তু যদি পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। আর মালা রান্নাবান্নায় যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।